হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চিচিঙ্গা চারা রোপণের জন্য যাচ্ছি। চিচিঙ্গার চারাগুলো রোপণের একদম উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়িতে করে মূল জমিতে চারাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মূল জমিতে চারাগুলো নিয়ে যাওয়ার পর চারাগুলো রোপণ করা হবে ইনশাআল্লাহ। কোকোপিটের চারা উৎপাদন করা হয়েছে যাতে করে চারার সক্ষমতা ভালো থাকে। কোকোপিট ছাড়া যদি আপনি সনাতন পদ্ধতিতে চারা উৎপাদন করেন তাহলে চারা রোপণের পর চারার যে কাটা অংশগুলো থাকে, ছিঁড়ে যাওয়া অংশগুলো থাকে, ওইগুলাতে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ছত্রাক আক্রমণ করে, ভাইরাস আক্রমণ করে, যার ফলে গাছের গ্রোথ থমকে যায়। যদি আপনি কোকোপিটের চারা তৈরি করতে পারেন, এভাবে শিকড় বের হবে আর মাটির সাথে খুব দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাবে আর দ্রুত গাছগুলা বড় হতে থাকবে। আপনি যদি এভাবে চারা উৎপাদন করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। দর্শক বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন পানি দিয়ে চারাগুলোকে একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে আপনারা ভিজিয়ে নেবেন যাতে করে শিকড় ছেড়ে না যায় কোকোপিট থেকে চারা আর ট্রে থেকে চারাগুলো আলাদা করার সময়। চারাগুলো একটু বড় হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নাই। চারাগুলা একটু মাটির গভীরে দিলেই চারাগুলা ঠিকভাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এবার আমরা চারাগুলো উঠিয়ে নিচ্ছি মূল জমিতে রোপণ করার জন্য। প্রথম থেকেই আমার মাদা তৈরি করা ছিল, ওই মাদাগুলাতে চারাগুলো রোপণ করব। কিছুদিন আগে থেকে মাদাগুলাতে সার এবং অন্যান্য যা দেওয়ার দরকার সবগুলা দিয়েই মাদাগুলো তৈরি করে রেখেছিলাম। এরপর একটু বৃষ্টি হয়েছিল যার পরে মাটিগুলা শক্ত হয়ে গেছে। মাটিগুলাকে এইভাবে হাত দিয়ে জুড় করে একটা গর্ত তৈরি করে নিব। আর যদি আগাছা থাকে ওই মাদার মধ্যে সেগুলো ফেলে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে করে গর্ত করবেন। গর্ত করার পর আপনি চারা দুটিকে লাগিয়ে দেবেন। প্রত্যেক মাদাতে দুটি করে চারা দিচ্ছি। এই জাতটার কথা বলা হয়নি, চিচিঙ্গার জাতটা হচ্ছে রানার, সিয়াথাই সিডের রানার জাতের চিচিঙ্গা। এটা ফলন খুবই ভালো হয় এবং গিরায় গিরায় ফলন আসে। গোড়ার দিকে একটু করে চাপ দিয়ে দিবেন, তারপর মাটিগুলোকে হালকা চাপ দিয়ে দিবেন, জোরে করে দিবেন। এভাবে করে আপনি চিচিঙ্গার চারা রোপণ করে দিবেন। আপনাদেরকে আমরা আরেকটা মাদাতে দেখাচ্ছি, এইভাবে করে দিবেন। যারা পূর্বের ভিডিওতে পূর্বেরটাতে সুন্দর করে দেখতে পাননি তারা এটাতে সুন্দর করে দেখে নেবেন। ঠিক এভাবে করে গর্ত করে দুটি চারা আপনার পাশাপাশি দিতে পারেন, একটু দূরে দিতে পারেন, সমস্যা নাই। পাশাপাশি দিলেই ভালো। পাশাপাশি দিয়ে আপনি উপর থেকে মাটিগুলো চাপা দিয়ে ঠিক এভাবে করে আপনি রোপণ করে দিবেন। এখনো চারা রোপণ হলো, কিছুদিনের মধ্যে বিস্তারিত ভিডিও আরো আপনাদেরকে জানাবো। আর কি কোন কীটনাশক ইউজ করতে হয়, কোন সার দিতে হয়, কিভাবে করে আপনার চারার যত্ন করতে হয়, কিভাবে মাছা দিতে হয়, এগুলো আমরা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ।